হ্যালো বন্ধুরা, তিতলিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা অনেকেই জানো আজকে আমার ভাইয়ের জন্মদিন। কাল রাত 12টায় কিন্তু ওকে আমরা একটা কেক কাটিয়ে সেলিব্রেশন করেছি। তো আজকেও বাড়িতে একটুখানি আয়োজন করা হয়েছে ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তো প্রথমে সকাল সকালই ওর গিফটটা নিয়ে বাড়ি চলে গেলাম, কিন্তু আমার ভাই এক ফোঁটাও জানতো না যে ওকে আমরা অ্যাকচুয়ালি কী দিচ্ছি। ও জানতো আমরা ওকে ডিনার সেট দেবো, কারণ আমরা কদিন বাদে ঘুরতে যাচ্ছি। তো তাই ভাইকে বলেছিলাম যে এবারে একটুখানি প্রবলেম আছে, তো ওই জন্য ওকে আমি একটা ভালো কিছু পরে কিনে দেবো, আর বাড়িতে ডিনার সেট আছে ওকে ওটাই দেবো। ও কিন্তু সেটাই জানতো, এখনও পর্যন্ত কিন্তু ও বুঝতেও পারেনি যে ওকে আমরা অ্যাকচুয়াল কী গিফট করেছি। তো ওই জন্যই ও খুব মনটা খারাপও ছিল। তবুও আমাকে বলছিল যে হ্যাঁ দিদি, তোরা এখন ঘুরতে যাচ্ছিস, তোরা ঘুরে আয়, তারপরে আমাকে যা দেওয়ার দিস। হ্যাঁ, ও অনেকটাই ছোট, কিন্তু তাও ও এই বিষয়গুলো খুব বোঝে, আর বিশেষ করে আমাকে। তো আমরা দুজন ওকে দিয়েছিলাম এই হোম থিয়েটারটা। এটা কিন্তু ওর ভীষণ পছন্দ, তোমরা ওর হাসিটা দেখেই বুঝতে পারছো। আর এখানে আমার বাবা দেখো রাত্রের খাবার দাবারের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে দুপুর থেকে। যেহেতু বাবাকে একাই রান্না করতে হবে টোটালটা, তার জন্য বাবা প্রথম থেকেই চালু করে দিয়েছিল। দুপুরবেলা ওকে লাঞ্চে দেওয়া হয়েছিল 5 রকমের ভাজা, মাছ ভাজা, ডাল, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস প্রত্যেকটা। তারপরে বাড়ি ফিরে এসে আবার সন্ধ্যের জন্য রেডি হয়ে গেলাম। তো বাড়িতে যাচ্ছিলাম, জাস্ট একটা শাড়ি পরেছিলাম নর্মাল হালকা পাতলার মধ্যে, কারণ এই গরমে বেশি কিছু পরতে পারবো না। আর সেদিনটা তাও মোটামুটি ঠিকঠাক ছিল। তো বাড়ি যাওয়ার পরে মা বলেছিল, আমাদের যেহেতু ঘরে জায়গাটা একদমই কম, তার জন্য আমাদের ছাদেই সব কিছু করা হয়েছিল। আর ছাদে ভাইয়ের কেক কাটানোর জন্য মা বলেছিল একটু বেলুন দিয়ে সাজিয়ে দিতে। সবই ওর জন্যই করা, লোক বলতে সেরকম কিছুই করা হয়নি, শুধু ওর একটু বন্ধু বান্ধবদেরকে বলা হয়েছিল, আর আমার শ্বশুরবাড়ির থেকে কয়েকজনকে, আর আমার বাড়ির লোকেরা মিলে। তো এখানে ভাইয়ের জন্য একটুখানি সাজানো হয়েছিল। তারপরে ও কেক কাটলো। ও তো ভীষণ খুশি ছিল সেদিনকে যে ওর জন্য এত কিছু করা হচ্ছে। আসলে সবারই তো ইচ্ছে করে বলো, নিজের জন্য নিজেকে একটু প্যাম্পার করতে। তো যাই হোক, এখানে ও কেটে খাইয়ে দিচ্ছিল মাকে, বাবাকে, সবাইকেই খাইয়ে দিয়েছে। আমারও ভীষণ ভালো লাগছিল আজকে ওকে দেখে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। ওর জীবনে আরও একটা বছর কমে গেল। তাও এটা মনে হচ্ছে যে এখন যখন ও হয়েছিল আর কি, তখন আমার খুব রাগ হতো, হিংসে হতো। মা ওকে সবসময় কোলে নিয়ে বসে থাকতো, বাবা ওকে কোলে নিয়ে বসে থাকতো। তখন খালি মনে হতো যে আমার একটা ভাগিদার চলে এলো, আমার মা বাবাকেও ভাগ করে নিল। ভীষণ রাগ হতো, হিংসে হতো, তাও কোলে নিতাম। উল্টে এতটাই রাগ হতো যে ওকে কারোর কোলে দিতাম না, আমার কোলেই তুই থাকবি। কিন্তু যত বড় হতে হতে এখন এমনই হয়ে গেছে যে এখন যেন একটা বাচ্চার মতন করে আমি ওকে ভালোবাসি, প্যাম্পার করি। তারপরে দেখো বাড়িতে অনেক লোক এসেছিল, লোকজন, আমার মাসি, জেঠি, আমার ননদরা সবাই এসেছিলো। আর এখানে এই পুচকুটাকে দেখো, কদিন আগে এই পুচকুটার মামা ভাতের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই পুচকুটা এসেছিলো। ওর সব থেকে ভালো একটা বিষয়, ও কিন্তু সবার কোলে যায় আর এক ফোঁটা কাঁদে না। কিন্তু সেদিনকে একটু মুখটা গরম ছিল, তার জন্য সেদিনকে খুব কেঁদেছে। এমনিতে কিন্তু ও এক ফোঁটাও কাঁদে না, খুব কিউট বাচ্চা। তারপরে ওপরে এসে দেখি প্রথম ব্যাচ বসে গেছে। এখানে আমার ননদরা বসে, আমার পুচকে ননদ, এগুলো সবই আমার ননদ। যাই হোক, তাও কি লজ্জা ওদের ক্যামেরার দিকে তাকাতে। তারপরে এখানে দেখলাম আমার দাদারাও খেতে বসে গেছে, দাদা বৌদি সবাই এক এক করে বসে যাচ্ছিলো। যেহেতু ছোট জায়গা, তাই সবার একসাথে সম্ভব না, তো তাই জন্য এইভাবেই। আর এখানে দেখো আমার দাদাদেরকে, ওরা কিন্তু খুব কাজ করেছে সেদিনকে, অনেক কাজ করে দিয়েছে। আর ভীষণ ইয়ার্কি মারছিলাম ওদেরকে উল্টো পাল্টা বলে, যেহেতু ওরা এত কাজ করে দিচ্ছিল, ওরা টেবিল পরিষ্কার করে দিচ্ছিল বলে, তার জন্য ব্লগে জাস্ট একটুখানি তোমাদেরকে দেখালাম। তো তারপরে এখানে খাওয়ার দাওয়ার সব কিছু নিয়ে একটু ইয়ার্কি ছাড়লাম। ফ্যামিলির সবাই মিলে এক জায়গাতে থাকলে আর কি যেটা হয়, তো সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আমাদের পুচকু বাবাটা এসেছিলো। পুচকু বাবাটাকে গিয়ে বললাম, ও কিন্তু এটার মানে কি জানো তো তোমরা, এটার মানে হলো চোখ মারা, ও কিন্তু এইভাবে চোখ মারে। যাই হোক, তারপরে পরের দিনই ছিল আমার দাদার জন্মদিন। তো দাদাকে বললাম, কি খাওয়াবি পরের দিনকে বল। ওর কিন্তু টাকা পয়সা বের করতে ভীষণ সমস্যা। যাই হোক, পরে ব্লগটা দেখলে যে কি হবে জানি না। তো তারপরে ছিল রাইস, চিলি চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই সমস্ত খাওয়া দাওয়া করে দেন বাড়ি ফিরে এলাম।